হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব খুবই ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে সুতোগুলো একটা একটা করে ছাড়াতে হবে। এগুলো কিসের প্রয়োজন হয় জানো? কাঁথাতে প্রয়োজন হয়। মানে আমরা সবসময় কাঁথা শিখি, যারা বাঙালি কাঁথা গায়ে দাও তারা নিশ্চয়ই জানো যে কাঁথাটা কী। অনেকে হয়তো কাঁথাটা জানে না যেটা কী। তো এই যে সুতো ছাড়াচ্ছি, এই সুতো একটা একটা করে এই যে ছাড়াচ্ছি। ছাড়ানো হয়ে গেলে এই সুতো দিয়ে কাঁথা শেঙা হবে। মানে আমরা যেসব পুরোনো পুরোনো কাপড়গুলো বাদ দিই, সেই কাপড় দিয়ে কাঁথা। আমাদের তো আর অত লেপ কম্বল দিয়ে অত অভ্যাস নেই, আমরা সবসময় কাঁথা ব্যবহার করি। তাই কাঁথাটাই আমাদের খুব ভালো লাগে। হয়তো অনেকের ভালো লাগে যে এই কাঁথা গায়ে দিচ্ছে, কিন্তু একটা কথা কি জানো, একটা কাঁথা শিখতে গেলে কত কষ্ট করতে হয়। যারা কাঁথা শেখে তারাই জানে যে হাতে শেঙা কাঁথা কতটা কষ্ট করে শিখতে হয়। তো আমরা এই কাঁথা সেলাই করি, হাতে শিঙেই করি। আর একটা জিনিস দেখি, আমি একটা কাঁথা কালকেরেই শিঙেছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই কাঁথাটা আমরা কালকেই শিঙে তুলেছি। আবার একটা কাঁথা বসিয়েছি, ওই যে বাটি বিন্ডে সাইকেলের এই যে এইটা সাইকেলের বা আছে, এই কাঁথাটা বসিয়েছি। ওই কাঁথাটা কালকেরেই বসিয়েছি। আর আজকের আর বসার টাইম পাইনি, কারণ সুতো তুলতে হচ্ছে। আজকেরই সুতো ব্যাপারী এসছে, সুতো কিনেছি। সুতো কেনার পরেই এই সুতোগুলো তুলছি। কাল থেকে আবার কাঁথা শেঙা স্টার্ট হবে। তো এই হচ্ছে আমাদের কাঁথা শেঙার গল্প। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তো টাটা, সবাই ভালো থেকো।